প্রত্যয় খাইছে, খায়া বাইরে গেছে। তা আমার কি ও যাবে কেন, কই গেছে? ক্লিয়ার করা লাগবে পুরাটা। আর মুখ বেড়ায় ছুঁড়ে মারতো কথাগুলো করে কথাগুলো এই সিদ্দিক, এই সিদ্দিক এই ভাই। তাই তুই কি আমার বন্ধু না ছোট ভাই? তুই কই তুই? আচ্ছা স্যার, আমরা বন্ধু না ছোট ভাই না, তা আমাদের এমন গল্প শোনাইতেছেন কিসের জন্য? হ্যাঁ স্যার আই ডোন্ট নো আপনি কেন বুঝতেছেন না। আদু ভাই বিল্লুর কথা কইতাছে। ইউ হ্যাভ টু আদু ভাই স্যার মোবাইল ফোন পাওয়া গেছে স্যার। লক করা কি? ফিঙ্গার লক স্যার। ফিঙ্গার খুলতে ওকে আমাকে বলতে হবে। দেখো তো কার কার নাম্বার ডায়ালে আছে। ও একজন নারীকে হেনস্থা করছে। মালতী খালা কে? একজন শ্রদ্ধেয় মহিলা যাকে আমরা সম্মান করি, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা তো হতে পারে না স্যার। আজকে বিল্লু করছে, কালকে আরেকজন করবে। এটা যদি বন্ধ না করা হয় স্যার, পুরো হোস্টেলটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হয়ে যাবে স্যার। আজকেই হবে, কালকে সেই হবে, এটা তো আমরা মাইনে নিতে পারবো না। আপনি বিল্লুরে যেমনি পারেন এন থেকে পরিষ্কার করেন, আদারওয়াইজ ঘটনা কিন্তু ঘটে যাবে, আন্দোলন হবে। নারীদেরকে খুব সম্মান করস তাই না? অবশ্যই রে, নতুন কি এটা তো আমি জানি রে নাসির, নারীকে কত সম্মান তুই করস। এত কিছু বুঝি না স্যার। আপনি বুঝতে পারতেছেন আমরা কেন আসছি আপনার কাছে? আপনি যদি না বুঝেন আবার বুঝে দিচ্ছি। না ইদানিং তো মানুষ না আন্দোলন বেশি করা শিখে গেছে, তোর আন্দোলনে যাবি এই তো। 48 ঘন্টা সময় দিলাম স্যার আপনি। এই 48 ঘন্টার মধ্যে আপনি যদি বিল্লুরে এন থেকে পরিষ্কার না করেন, এক দফা এক দাবি, এক দফা এক দাবি বুঝেন, পদত্যাগ। বাকিটা আপনি বুঝে নেন। নেন স্যার, ধরেন স্মারকটা ধরেন স্যার। এই ছবি তুল, ধরেন। নিচে রাখছেন কে? ধরেন, সবাই নিয়ে তুল। ধরেন না কে স্যার? ধরেন, দাও পোজ দাও, যে দাও তুমি দিতেছো আমি নিতেছি, দাও। আর একটা কথা স্যার, 10 মিনিট লেগে আমরা হোস্টেলের বাইরে ছোটখাটো আন্দোলন করুন, ব্যানার ট্যানার লয়ে ফেসবুক পোস্ট দেওয়ার লাগে আপনার জানাই গেলাম আর কি। চল। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। You're dark, I'm in the middle, had you all. You were in the dark.
মেধা সরি, আসলে একটু লেট হয়ে গেল। তুমি গতকালকে রাত্রে বলছিলা ভার্সিটি শেষে দেখা করবা, পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুমি টেক্সট করছো যে সকাল সকালই নাকি দেখা করবা, তাই আমি চলে আসছি। তুমি কি রাগ করেছো? না না, আমি রাগ করিনি। আসলে আহসান, তুমি কাল রাতে যেসব কথা আমাকে বলেছো আমি জানি সেগুলো সব তোমার মনের কথা। তোমার হাসিটা না হাসি নয়, একটা আড়াল, একটা মুখোশ। অবশ্য তোমার এই হাসির পিছে লুকিয়ে থাকা কষ্টটা আমি আগেই একটু একটু বুঝতে পেরেছিলাম, কিন্তু সেই কষ্টের গভীরতা যে এতটা সেটা আমি জানতাম না। আসলে মেধা, আমি কখনো কাউকে বলি নাই, কেন জানো? আমি মনে করতাম আমার এই হাসির কথা শুনলে সবাই হাসবে, আমাকে আমাকে দুর্বল মনে করবে, আমার থেকে দূরে সরে যাবে, তাই আমি কখনো কারোর কাছে শেয়ার করি না। তুমি ঠিকই বলছো, আমার এই হাসিটা আসলে হাসি না, এটা আসলে একটা মুখোশ। যারা তোমাকে দুর্বল ভাবে তারা আসলে তোমাকে চিনতেই পারেনি, তাদের উচিত তোমার কাছ থেকে কিছু শেখা। আর তুমি হাসো কারণ তোমার এই হাসির পিছনে যে কষ্টটা লুকিয়ে আছে সেটা তারা দেখতে পায় না। তবে এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার এক ধরনের বড় একটা শক্তি। শোনো হাসান, আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। মেধা, আমি কেন এমন করি জানো? আমি না মনে করি যে আমার কাছ থেকে সবাই দূরে সরে যায়। এই যে ধরো আমার বাবা মা, নিলয়, টিটু ভাই, আমার দাদা, সবাই একসময় আমার কাছে ছিল, সবাই সবাই চলে গেছে। সবাই বলে আর একটা কথা বলে যে পুরুষ মানুষের নাকি কাঁদতে হয় না, কিন্তু আমি মনে করি পুরুষ মানুষেরও কাঁদা উচিত। তুমি দেখো, গতকালকে যদি আমি না কাঁদতাম তাহলে এসব হারানো মানুষের লিস্টে কিন্তু তোমার নামে থাকতো। আহসান, যারা চলে গেছে সেটার দোষ তো আর তোমার না। কিছু সম্পর্ক নির্ধারিত হয়ই শেষ হওয়ার জন্য। আর তুমি যাদের নাম বললে, যারা তোমার জীবন থেকে চলে গেছে, তারা হয়তো তাদের পথ বেছে নিয়েছে, সময় ফুরিয়েছে, কিন্তু তাদেরকে আটকে রাখার ক্ষমতা তোমারও নেই, আমারও নেই। কিন্তু এই জন্য কিন্তু তুমি একা হয়ে যাওনি, আমি তো আছি তোমার পাশে। আমি আছি না তোমার পাশে? আছো তো, কিন্তু গতকালকে তুমি যখন বলছিলে না তুমি আমার সাথে থাকবে না, ব্রেকআপ করে ফেলবা, তখন আমার কাছে না অনেক কষ্ট হইতেছিল, আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। আমি মনে হইতেছিল আমি শেষ হয়ে যাবো, আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারবো না, বুঝতে পারছো? আরে পাগল, তখন তো আমি এসব বলেছিলাম যেন তোমার মনের সব কষ্টগুলো তুমি আমাকে শেয়ার করে দাও, আমি যেন তোমাকে দেখতে পাই। আর সেটা তুমি পেরেছো। তুমি যখন কাল আমাকে সব কিছু শেয়ার করেছো, তখন আমার সব রাগ চলে গেছে। আসান, আমি তোমার জন্য একটা শক্ত খুঁটি হয়ে থাকতে চাই, যেন তুমি আমার উপর একটা ভরসার হাত রাখতে পারো। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই আসান। মেধা, আমি জানি না আমি কতটা ভালো মানুষ, আমি কতটা ভালো প্রেমিক, কিন্তু আমি এতটুকু জানি যে তোমার সাথে যখন আমি থাকি আমার খুব শান্তি লাগে, তুমি আমার মানসিক প্রশান্তি। মেধা, সেটাই কি যথেষ্ট না? আমরা দুজন দুজনের পাশে সব সময় থাকবো। দেখো, আমরা তো মানুষ, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আর আমরা দুজন যদি পাশাপাশি থাকি, একসাথে থাকি, তাহলে আমাদের সব ভুল শুধরানো সম্ভব। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। তোমার যখন খুশি তুমি হাসবে, আমার তাতেই চলবে। মেধা, আমার না খুব খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আর আমি না তোমাকে গতকালকে বলছিলাম না আমি আনলাকি, কিন্তু আসলে আমি আনলাকি না, আমি অনেক লাকি। আমার ভিতরে এখন মনে হইতেছে আমি অনেক ভাগ্যবান। ভাগ্যবান আমরা দুজনেই। আসলে আমাদের সম্পর্কটা কোনো হাসি ঠাট্টার নয়, আমাদের সম্পর্কটা হচ্ছে আমরা একে অপরকে সুখে দুঃখে
পাশে থেকে সাপোর্ট দিব, দুজন দুজনের পাশে থাকবো, দুজন দুজনকে বোঝাবো, সব বাধা অতিক্রম করে একসাথে অনেকটা দূর যাব। আই লাভ ইউ মেধা। হ্যালো স্যার, রাতে তো না কইরাই দিলাম যে আমি শুদ্ধ বাবার বিরুদ্ধে যাইতে পারবো না, এখন আবার কি স্যার? এটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই না করছস, আমি তোর কিছু বলি নাই। তোকে আমি ফোন দিছি অন্য কারণে। কি কারণ স্যার? তোরে বহিষ্কার করার লেগা আদু নাসির স্মারকলিপি দিয়ে গেছে। স্যার এইটা আবার কি কইতেছে? আরে স্মারকলিপি মানে হচ্ছে লিখিত অভিযোগ, লিখিত অভিযোগ দিয়ে গেছে তোর নামে, তোকে বহিষ্কার করার লেগা। আর এখন ওরা ওই গেটের সামনে 10 মিনিটের জন্য অবস্থান করবে, মানে মানববন্ধন টন্ধন এসব করবে। করলে করুক, সো হোয়াট স্যার, আমার কোনো হলে হলে ফালানি যাবো না, বুঝছেন না স্যার? ওরে গাধা, এটা যদি আলোড়ন তৈরি করে, তোকে বহিষ্কার করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন থাকবে না। তখন তুই শুধু কিরমির 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 করবি, বুঝছস? এখন স্যার আমারে কি করতে কোন আপনি? তুই যেভাবেই হোক এই 10 মিনিটের আন্দোলনকে থামা। আচ্ছা স্যার, আমি থামাইতেছি ওদের অবস্থান কর্মসূচি, কিন্তু স্যার কর্মসূচিটা করতেছে কি আমি তো ওইটাই জানি না। কর্মসূচি করতেছে কি নিয়ে এটা তো আমি জানি না। তুই নারীকে অবমাননা করছিস, তুই নাকি মালতীকে জাস্ট ফ্রেন্ড হবার জন্য অনুরোধ করছিস, এটা ওরা যায় না গেছে। এইটা নিয়ে অবস্থান কর্মসূচি আমি রাখলাম। এটা কিভাবে সম্ভব? মালতী আমার লগে অভিনয় করলো, সব জানায় দিল, তা না হলে এটা কেমনে জানলো নাসির আর ওর পোলাপেনরা? ওরা তো এটা জানার কথা না। এই সময় আবার কেডা ফোন করে? ও বিল্লু, হ্যালো। আরে রাখো তোমার হ্যালো, তোমার কি সমস্যা মালতী? হ্যাঁ, তুমি আমার নিয়ে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো? আমার বিপক্ষে তুমি কি সব কথাবার্তা হোস্টেলের ভিতরে ছড়াই দিয়েছো? হ্যাঁ, আমি আবার কারে কি কইলাম? আচ্ছা, এই যে আমি আর তুমি যে জাস্ট ফ্রেন্ড, এটা আমি আর তুমি ছাড়া এই হোস্টেলের ভিতরে আর কে জানে আমার বলো তো? তাহলে তুমি ছাড়া এ কথা আর কে রটাইতে পারে আমার বলো? আমি তো কিছু কই নাই বিল্লু, বিশ্বাস করো আমি কাউরে কিছু কই নাই। আমি তো তোমার কাছ থেকেই প্রথম শুনলাম। প্রথম শুনলাম মানে? কি প্রথম শুনছো? তুমি যদি প্রথমেই শুনে থাকো তাহলে হোস্টেলের ভিতরে এই কথা কেমনে ছড়াইলো? এই যে মান্নু, সিদ্দিক, নাসির আর হোস্টেলের বাকি পোলাপাইন সবাই দিয়ে এই কথাবার্তা এখন যাই না গেছে। তাহলে আমি যে তোমারে জাস্ট ফ্রেন্ডের প্রপোজাল দিলাম আর তুমি যে এটা অ্যাকসেপ্ট করলা, তুমি কি এটা কেন অ্যাকসেপ্ট করছো? আমার ফাঁসানোর লাগা মালতী? সত্যি করে বলো। না বিল্লু, আমি তোমারে কেন ফাঁসাইতে যাব? আমার কি মাথা খারাপ বলো? আমি তো হোস্টেলে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছি। এই যে মানুষজন কেমন করে আমার দিকে তাকাইতেছে, তারপর ক্যান্টিনে গেলাম আমার নিয়ে হাসাহাসি করতেছে, আমি তো বুঝতে পারতেছি না কি হইতেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে কি হইছে। মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি কোনো কিছুই জানো না। আমাগর যে এই যে জাস্ট ফ্রেন্ডের ঘটনা, এটা নিয়ে পুরো হোস্টেলে চর্চা হইতাছে, পুরো ক্যাম্পাসের ভিতরে সবাই বলা বলি করতেছে, মানে যে পাইতেছে তেই মনে করে যে এটা নিয়ে কথাবার্তা বলতেছে। হুনসি পোলাপাই নাকি আবার এইটা নিয়ে আন্দোলন করতেছে। তুমি বুঝতেছো যে এখন আমি কত বড় একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম মালতী? আমার তো লজ্জায় মাথা কাটা যাইতেছে। আচ্ছা তুমি বলো আমি কেন এমন করতে যাব? হ্যাঁ, আমার কি মাথা খারাপ? মানুষজন শুনলে কি বলবো? তার উপর সিদ্দিক যদি শুনে তাইলে তো আমার খবর আছে। সিদ্দিক কেন রাগ করবে?
তুমি যদি এই কথা না কয়ে থাকো তাইলে তোমার তো কোনো দোষ নাই, তুমিও কও নাই আমিও কই নাই, তাহলে তাইলে কি গতকাল রাতে চিকি মাংকি আর সিদ্দিকের লগে যে লাল পানি খাইলাম তখন নেশার ঘরে কিছু বইলা ফেলাইছি নাকি? আমি সত্যি বলতেছি বিল্লু, আমি কাউরে কিছু বলি নাই। আমার না ভয়ে হাত পা কাঁপতেছে। আচ্ছা মালতী, ঠিক আছে, তোমার কথা শুনে মনে হইতেছে যে তুমি কোনো কিছু বলো নাই, আমি তোমার কথা বিশ্বাস করছি। এখন যদি সিদ্দিকের কানে কথাটা যায়, ও তো আমারে ভুল বুঝবো, আর হোস্টেলের সবাই আমারে নিয়ে হাসাহাসি করবো। আচ্ছা তুমি সিদ্দিকের নিয়ে এত কিছু ভাইবো না তো। সিদ্দিকের যদি এতক্ষণে জানার হইতো তাহলে এটা এতক্ষণ ওর কানে অলরেডি চলে গেছে। আর ওর যে পরিমাণে কান খারাপ, হোস্টেলে এমন কোনো ঘটনা ঘটে আর এটা সিদ্দিক জানে না, ওইটা কোনোদিন হইব না, এটা অসম্ভব। আমি উল্টা যাই সিদ্দিকের কাছ থেকে খোঁজ খবর লই। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আচ্ছা শোনো, বলো। আমি সরি। কি রাগ করার জন্য? না, রাগ করার জন্য আবার ভুল বুঝার জন্য। সত্যি আমি সরাই নাই। আচ্ছা তুমি বলো, আমি কি সরাই নিজের সম্মান নিজে নষ্ট করব? না, ওইটাই ভাইবা দেখলাম যে তুমি নিজে একটা মায়া মানুষ হয়ে তো তোমার নিজের চরিত্রে কখনো দাগ লাগাইতে চাইবে না, তাই না? তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ তুমি আর আমি ছাড়া তো এই কথাটা কেউ জানে না। হ সেটাই, আর এর লাগে আমি একটু প্রথমে ফোন দিয়া তোমার লোক উচ্চবাচ্য কথাবার্তা কইছি। আচ্ছা তাহলে এই কথাটা সরাইলো কে বলো তো? আমার কি মনে হয় জানো, তুমি যে গতকাল রাতে নেশা পানি করছো, তখনই নেশার ঘরে এই কথাটা ছড়াই দিচ্ছ। আরে আমি না গতকালকে আনন্দ পানি খাওয়ার পরে আমার আর কোনো কিছুই মনে নেই, তো কোনো না কোনো হলে হলে তো এই ঘটনাটা ছড়াইছে। আর যে ঘটনাটা ছড়াইছে, কি হইলো? তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখতাছি, ঠিক আছে? তবে তার আগে আমার অন্য আর একটা কাজ দেখতে হবে, রাখি। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। কেমনটা লাগে, রুমিতে হইয়াছিলাম করে দিকে কট খেয়ে গেলাম। ভাই আমি তো মনে করছি এমনি ডাকছে, এখন যদি প্রোগ্রাম সুযোগ বুঝা খালি পাল্টি মারতে হবে ভাই। আমি তো আইতেও চাই নাই, জোর করে রয়েছে বাট আমারে আইসেন জন চুপ করে খাড়ায় থাকেন, তামসা দেখেন, সুযোগটা পাইলেই পাল্টি মারো। এই সামনে যা, এন দাঁড়া, কোনে দাঁড়া, মোবাইল বের কর, আমার এটা ল। লাইট দিয়ে দেন ভাই। ভালো একটা সেলফি তুলিস আমার। সব ভিডিও টিপ দে। প্রিয় হোস্টেলের সাধারণ শিক্ষার্থীরা, এখানে শুধু আমি আজকে একা নই, আমার সাথে আছে তোমাদের বড় ভাই রায়হান, নীরব, পাপ্পু এবং নিলয়। আমি ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এই হোস্টেলে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। তোমরা সকলেই জানো মালতী খালা শুধু আমাদের খালা নয়, উনি আমাদের মাতৃতুল্য। মাতৃতুল্য না, মালতী খালার সাথে যে নেককারজনক ঘটনাটি ঘটেছে তার জন্য লম্পট বিল্লুর আমরা বহিষ্কার চাই। বলেন ঠিক কিনা বাবা? তোমাদের অনুরোধে আমি হোস্টেল সুপারের কাছে স্মারকলিপি নিয়ে গিয়েছি, নিজ হাতে তাকে দিয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি এবং তাকে ওয়ার্ন করেছি আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই লম্পট, এই চরিত্রহীন, এই সন্ত্রাসী, এই আদু বিল্লুকে যদি হোস্টেল থেকে বহিষ্কার না করে আমরা আন্দোলন করব। বলো ঠিক? ওরা কি লাগাইছে এডি ভাষণ, এগুলো ভাষণের যাতে পড়ে। আসলেই না, ভাগ্য ভালো আজকে আমরা হোস্টেলে ছিলাম না, থাকলে আমগো জোর করে লয়া যাইত। দাস না শ্যাম্পু কাল লইকা দাঁড়াইছে। আমি নিজ চোখে দেখছি আমাদের জয় নিকটে, ইনশাআল্লাহ। ভাই আমি লাইভের উদ্দেশ্যে কিছু কয়া দেই, বুঝছেন? মজি জীবগা ঠিক আছে, বুদ্ধিমান না, ওই তো রাস্তা পাইতেছে না, কেমন গড়টা খাইবো, বুঝছ না, আমগো রাস্তা দিতেছে। ভাই অনেক বড় এক আছে রে, ওর কপালে বহুত বড় একটা বাস বয়ে আছে অলরেডি। ঠিক কইছিস বন্ধু, ও যেমন বিশাল বড়
তখন আমার কাছে আইবো ও বাচ্চা বাচ্চা আমরা কিন্তু বাঁচাবো না। আমরা তো আইতে দেব না, খেয়ে আমরা একটু বেশি দিয়ে দেব। আচ্ছা দেখ, পাপ্পু আর বিকাশ তো খারাপ আছে না, খারাপ তো না, একই দিন তো, সেম টিম তো সবগুলো। কি রে ওরে মাইরা মুইরা কি অবস্থাটা করছে দেখছো? আপনারা সবাই মিলা একটা ওয়াশিং মেশিন কিনা ফেলেন তো। কেন? আমি চিন্তা করছি এখন থেকে আর দিয়ে কাপড় চোপড় দেবো না। দুর্ভাগ্য বুঝছস, জীবনে আসলে মানে আছে না অসৎসঙ্গ পড়ে গেছে একটা কপালে, আমি কি করতাম বুঝছ নাই। কি কথা স্যার? প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে শুদ্ধ অভিযানের বিরুদ্ধে আমার সাথে কাজ করে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে